বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আটা দিয়ে খুবই সহজ এবং মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার। তো আমার এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও পাশে থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণ আপনারা চাইলে এখানে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট। অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার জন্য কিন্তু ইস্টের যে একটা গন্ধ, সেই গন্ধটা কোনোভাবেই থাকবে না। এখন নেড়ে চেড়ে এগুলোকে একটু মিক্স করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় উঁচু করে 1.5 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়েই আজকে আমি আপনাদের সাথে নাস্তাটি শেয়ার করব। আটা দিয়ে তৈরি করার পরও কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি মজার হয়েছে। আপনারা প্লিজ একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণে কালো জিরা দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আবারও কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব এবং এটাকে খুব ভালোভাবে মেখে নিব। এই খামিটাকে কোনোভাবে শক্ত করে তৈরি করা যাবে না। এই খামিটাকে অনেকটা সফট এবং স্টিকি করে তৈরি করতে হবে। হাতের মধ্যে খুব বেশি লেগে আসছিল, এর জন্য আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এক পর্যায়ে এটাকে মাখতে মাখতে কিন্তু হাতের সাথে আর বেশি লেগে আসবে না। ঠিক তখন কিন্তু আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটার ভেতরে থাকা গ্যাসটাকে বের করে এটাকে আবারও একটু সময় মেখে নিব। অবশ্যই হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন, এতে করে হাতে লেগে আসবে না। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া পাতা। আমি এখানে 2 ধরনের ধনিয়া পাতা কুচি এখানে খুব মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এক ধরনের ধনিয়া পাতা কুচিও এখানে ব্যবহার করতে পারেন। এখন এটাকে খুব সুন্দরভাবে এই খামিটার সাথে মিক্স করে নিব এবং মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিয়ে ধনিয়া পাতাটা সম্পূর্ণ খামির সাথে মিক্স করে নিতে হবে। এখন আমি একটা বোর্ডের উপরে উঠিয়ে নিচ্ছি এবং এই খামিটাকে একটু লম্বা করে নিচ্ছি। এখন এটাকে আমি কয়েকটি সমান ভাগে ভাগ করে নিব। তবে নাস্তাগুলো কতটা ছোট অথবা কতটা বড় রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা এগুলোকে কেটে নিতে পারেন। এখন কেটে নেওয়া প্রত্যেকটা অংশগুলোকে খুব সুন্দরভাবে একটু টেনে টেনে গোল করে নিব। চেষ্টা করবেন একটু মসৃণভাবে গোল করার জন্য, এতে করে নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হবে। আর এরই মাঝে কিন্তু আমার ছেলেও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছে। আশা করি দেখতেই পাচ্ছেন আপনারা। আমার ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করছে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে হাতের সাহায্যে একটু করে চ্যাপটা করে নিব। এখানে কিন্তু কোনো বেলার প্রয়োজন নেই, হাত দিয়ে জাস্ট একটু চাপ দিলে কিন্তু এটা একটু চ্যাপটা হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু এগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, এতে করে কিন্তু নাস্তাগুলো আরও ফুলে যাবে। তো আমি আজকে এগুলোকে রেস্টে রাখবো না, সরাসরি কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার জন্য প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব বেশি তেলের মধ্যে ভাজার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডুবো তেলের মধ্যেও ভাজতে পারেন। আমি হালকা তেলের মধ্যে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। আর অবশ্যই এগুলোকে ভাজার সময় চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। অবশ্যই কিন্তু এখানে আমি যেই উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু নাস্তার টেস্ট অনেক ভালো আসবে। তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো যে উপর দিয়ে কতটা বেশি ক্রিস্পি আর ভেতর দিয়ে কতটা বেশি সফট, আপনারা যদি একবার বাসায় এগুলোকে তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন।
তো আপনারা একবার হলেও এই নাস্তাটি বাসায় ট্রাই করবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।